আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্পিড। সো স্পিডটা কেন ইম্পর্ট্যান্ট? তো পৃথিবীতে যত কিছু আমরা দেখি বা পৃথিবীতে যত ডেভেলপমেন্ট সবকিছু হলো স্পিডের মাধ্যমে হয়। আপনার ভিতরে যদি গতি না থাকে, আপনার ভিতরে যদি কাজের চাঞ্চল্যতা না থাকে, তাহলে দেখবেন যে সেই কাজ থেকে আপনি খুব ভালো আউটপুট পাবেন না। তার মানে হচ্ছে স্পিডটা খুবই ইম্পর্টেন্ট। স্পিড মানে হচ্ছে আপনার অনেক বেশি হাই এনার্জেটিক থাকতে হবে এবং আপনার হচ্ছে সময় নির্ধারণ করে প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে হবে, তাহলে আপনি যে কোনো কিছুতে অনেক ভালো স্পিড তৈরি করতে পারবেন। তো আমরা যদি কিছু উদাহরণের মাধ্যমে দেখি, লাইক মনে করেন আপনার কাছে মনে করেন গরুর গাড়ি আছে, আবার আপনার কাছে একটা হচ্ছে রকেট ট্রেন আছে। আপনি কোনটা ইউজ করবেন? আপনি কিন্তু যে ট্রেন আছে সেই ট্রেনটা ইউজ করবেন, আপনি কিন্তু ওই পূর্বের আমলের সেই গরুর গাড়ি ইউজ করবেন না। তার মানে আধুনিক যুগের আধুনিক যুগ যতটাই উন্নত হচ্ছে, ততটাই হলো যে আমাদের চিন্তা ভাবনার মধ্যে উন্নতি লাভ হচ্ছে। তো এটাই হলো ব্যাপার। তারপর যদি আপনাকে বলা হয় যে গতির জন্য লাইক হচ্ছে একটা বাড়ির লিফট আছে, আরেকটা হলো সিঁড়ি আছে একই বাড়ির। এখন আপনি কিন্তু সবসময় চেষ্টা করবেন লিফট ইউজ করার জন্য। তার মানে হচ্ছে সব মানুষের মধ্যে এটা একটা নেচার যে সব মানুষই গতি চায়। যেমন আপনি যদি সিঁড়িতে উঠেন 100 তলায়, আপনার যতটুকু সময় লাগবে লিফটে কিন্তু খুব দ্রুত সময় উঠতে পারবেন। তার মানে আধুনিক যুগের ডিমান্ড হচ্ছে স্পিড। তো এটার উপর ভিত্তি করে দেখা গেছে যে জাপানে একটা ট্রেন তৈরি হয়েছে যেটা 320 কিলোমিটার পার আওয়ার বেগে চলে। তো সেই ট্রেনের মাধ্যমে দেখা যাচ্ছে যে যেই 320 কিলোমিটার আমরা দেখা যেত যে 5-6 ঘন্টা বা 10 ঘন্টা লাগে, সেটা হচ্ছে 1 ঘন্টায় সম্ভব হচ্ছে। তো তারপর হচ্ছে যদি আমরা যদি চিন্তা করি যে ইলন মাস্কের যেই স্পেস এক্স বা হচ্ছে ইলন মাস্ক হচ্ছে গাড়ি আবিষ্কার করছে, যেটা আর কি ইলেকট্রিক বা কারেন্টের মাধ্যমে চলবে, এবং এই জিনিসটা বর্তমানে খুব দ্রুত আগাচ্ছে। তো ইলন মাস্ক হচ্ছে যে এই জিনিসটার মাধ্যমে তার গতির কারণে বা তার চিন্তা ভাবনার গতির কারণে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলা আবিষ্কার করতে পারতেছে। তো এই আবিষ্কারগুলোর করার ফলে দেখা যাচ্ছে আমরা খুব দ্রুত আমাদের যে টেকনোলজি গুলা এগুলাতে আমরা খুব ভালো আগাইতে পারতেছি। তো স্পিড জিনিসটা ইসলামেও খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে। সেটা হচ্ছে যে শবে মেরাজের যে কথাটা, যে আহ, শবে মেরাজে একদিনে যদি আমরা ইবাদত করি, সেটা হচ্ছে 1000 দিনের ইবাদতের সমান হয়। তার মানে হচ্ছে এখানেও একটা গতির বা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা গেছে যে শবে মেরাজের রাতে কি করছিল, যে সে হচ্ছে এক এক রাতে সে হচ্ছে পৃথিবীর বিভিন্ন বিশাল একটা এরিয়া সে ভ্রমণ করছিল। তো এটা হচ্ছে শবে মেরাজের ব্যাপার। তো অল্প সময়ে আমরা কিভাবে অনেক বেশি আউটপুট পেতে পারি, এটাই হচ্ছে স্পিডের বিষয়গুলো ফোকাস করা হয়েছে। তো স্পিডটাকে যদি আমাদের বাস্তব লাইফে যদি আমরা কাজে লাগাইতে চাই, তাহলে দেখা যাবে যে এটার জন্য আমাদের বর্তমান যুগটা হলো এআই এর যুগ। এআইটাকে আমরা সঠিকভাবে ইউজ করব এবং উম, আমাদের যেই সময়টা আছে সময়টাকে সঠিকভাবে ইউজ করব, এবং আমাদের ভিতরে একটা গতি আনতে হবে যে এই কাজটা আমরা এই এতদিনের মধ্যে করতে চাই। যখন আমরা আমাদের একটা টাইম ফ্রেম বাইন্ড করে দিতে পারবো, তখন দেখা যাবে যে ওই কাজে আমরা গতি পাবো। তো স্পিড জিনিসটাকে ইউজ করে দেখা গেছে যে চাল ডাল আমাদের দেশে, এই চাল ডাল কিন্তু সে খুব কম সময়ে ডেলিভারি দেয়, যার ফলে দেখা যাচ্ছে যে চাল ডাল মানে বর্তমানে ভালো একটা ব্র্যান্ড তৈরি হয়েছে। তারপর যারা ফ্যাশন, তারা হচ্ছে আধুনিক যুগের যেই ফ্যাশন ব্র্যান্ড আছে এটাকে লঞ্চ করছে সবার আগে, যার ফলে দেখা যাচ্ছে এই জারা ব্র্যান্ডটা এখন বর্তমানে ডোমিনেট করতেছে। তারপর ডোমিনোস পিৎজা, তারা হচ্ছে একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে পিৎজা তো সবাই বানায় বা পিৎজা সবাই খায়, কিন্তু ডোমিনোস পিৎজা স্পিড বা সময়কে গুরুত্ব দিচ্ছে। তারা হচ্ছে বলছে যে আমরা 1 ঘন্টার মধ্যে ডেলিভারি দিব, 1 ঘন্টার মধ্যে যদি আমরা ডেলিভারি না দিতে পারি তাহলে আপনার পিৎজা ফ্রি। তো এই জিনিসটা বলার পরে কিন্তু এটা বিশাল একটা মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, এবং আলোড়ন সৃষ্টি হওয়ার ফলে এই ডোমিনোস পিৎজা বর্তমানে পৃথিবীতে বেশ ডোমিনেন্ট আকারে ধারণ করছে, একটা ডোমিনেন্ট ব্র্যান্ড হয়ে গেছে। তো এই স্পিডটাকে আমরা যদি সবচেয়ে ভালো গুরুত্ব দিতে পারি বা স্পিডটাকে যদি আমরা সবচেয়ে ভালো ইউজ করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের এই কারেন্সি অনেক ভালো হবে। সুতরাং স্পিড ইজ দ্য নিউ কারেন্সি। তো এই জিনিসটা আমরা মাথায় রেখে আমরা আগাবো।